গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি কতগুলো আলু নিয়ে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আলু আছে। তো এই আলুগুলো কিন্তু আমি এখন ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়েছি, তো কড়াইয়ের মধ্যে এখানে জল দিয়েছি। তো এখানে জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এখন আমি চাল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু অনেকগুলো আছে, কিন্তু এখানে এই আলুর মধ্যে কিন্তু আমি এখানে 6 পিস আলু নিব। আর এই আলু দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করে যাবেন না, কারণ এখানে একটা নতুন একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে, যে এটা কিনা এর আগে কেউ কখনো বানায়নি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে। তো এখানে যে আলুগুলো আছে এখন আমি বের করে নেব। তো কিছুটা আলু আমি ভর্তা বানানোর জন্য রেখে দেবো, আর বাকিটা কিন্তু আমি আমার যে নতুন রেসিপিটা সেজন্য কিন্তু আমি ব্যবহার করব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6 পিস আলু আছে, আর আলুগুলোকে আমি এখন ভালোভাবে পেস্ট করে নেব হাতের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মিহি করে একদম পেস্ট করে নেব। তো এরপরে আমি কিন্তু আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটা নতুন রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো স্কিপ না করে সঙ্গে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম যে আমার আলুগুলো পেস্ট করা আছে, তো আলুগুলো দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু ভালোভাবে এই আলুগুলোকে ভেজে নিব। তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এর আগেও আমি কিন্তু নতুন নতুন অনেক রেসিপি দিয়েছিলাম, যেগুলো কিনা কেউ আগে বানায়নি। তো এরপরেও কিন্তু সবাই দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছিলেন। তো অবশ্যই বলবো যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। কারণ আপনারা যদি নতুন নতুন যারা বন্ধু আছেন সাবস্ক্রাইব করেন, তবেই কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তবেই আপনারা নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন। তো বন্ধুরা তো দেখুন এখানে কিন্তু আলুগুলোকে ভালোভাবে এভাবে যে ভালোভাবে পেস্ট করে এভাবে কিন্তু ভেজে নিতে হবে, কারণ এটা কিন্তু একদম যেহেতু পেস্ট, তাই কিন্তু এমনি ভাজলে কিন্তু হবে না, এভাবে খুন্তিটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আর নতুন যে রেসিপিটা তৈরি হতে যাচ্ছে সেটা অবশ্যই দেখে কমেন্টে জানাবেন যে আপনারা এই রেসিপিটা আগে কখনো বানিয়েছেন কিনা। যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে অসাধারণ সুস্বাদু এই রেসিপি। তো দেখুন এখানে কিন্তু আমি 3টা আম নিয়েছি। তো আম সাধারণত আমরা অনেকভাবেই খেয়েছি, আমের আচার, আমের চাটনি, আমের জেলি। তো আজকে কিন্তু একটা বিশেষ রেসিপি তৈরি হতে যাচ্ছে, যেটা কিনা এর আগে কেউ কখনো বানায়নি। আমি কিন্তু এর আগে কখনো দেখিনি এরকম রেসিপি বানানো, যার জন্য বলছি যে এর আগে কেউ বানায়নি। তো অবশ্যই যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আমগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমগুলো আমার ছোলা আছে। তো যেহেতু ছোট ছোট আম, আমি কিন্তু আমগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমগুলো আছে, আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো এই আমগুলোকে কিন্তু আমি এখন একটু সামান্য জলের মধ্যে লবণ দিয়ে আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি যে জল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি হাফ কাপ মতো জল দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে যে আমগুলো আমার আছে, তো আমগুলো দিয়ে দিলাম, আর এগুলো দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি আমগুলোকে ঢেকে দেবো। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ঢেকে দিয়ে রাখবো। তো জল শুকিয়ে যাবে, আর কিন্তু এখানে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে কিন্তু বেশি নাড়ানো যাবে না, কারণ আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেলে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে করলে কিন্তু সেটা কিন্তু গলে যাবে। তো আমগুলোকে কিন্তু গলানো যাবে না, একদম এইভাবেই থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণ কিন্তু বেসন নিয়েছি, আর বেসন দিয়ে এই রেসিপিটা তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকে, পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে রেসিপিটা তৈরি হচ্ছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি জল দিয়েছি, কিন্তু সামান্য পরিমাণ জল দিয়েছি, যেহেতু এখানে পরিমাণটা খুবই সামান্য। তো এখানে কিন্তু হালকা হালকা জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা হালকা জল দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই পেস্টটা কিন্তু বেশি গাঢ়া হবে না, আবার কিন্তু এটা পাতলাও হবে না। আপনারা সেটা মেজারমেন্টটা আপনারা দেখে নেবেন কিভাবে আমি তৈরি করছি। তো এটা মাপটা ভালোভাবে দেখে নিন। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হালকা হালকা জল দিয়ে কিন্তু এই গোলাটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু গোলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি গাঢ়া হয়নি, আবার কিন্তু পাতলা হয়নি। দেখুন এটা কি সুন্দর একটা লিকুইডের মতো হয়েছে, কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি পাতলাও হয়নি। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে একটা নতুন রেসিপি তৈরি হতে যাচ্ছে, যেটা কিনা এর আগে কখনো তৈরি হয়নি। তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে ভেঙে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি 4টে মেরি বিস্কুট নিয়েছি। আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি, তো এই রেসিপিটার জন্য কিন্তু এই 4টে বিস্কুট খুবই প্রয়োজন। আমার আমের পরিমাণ মতো আমি এখানে 4টে বিস্কুট নিয়েছি। যদি আপনারা বেশি করে বানান তাহলে আপনারা পরিমাণে একটু বেশি নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4টে বিস্কুট ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো এটা কিন্তু বেশি করে একদম ডাস্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে তো মিক্সার মেশিনেই দেওয়া যেত। তো এটা আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু একটু দানা থাকলেও কোনো অসুবিধা নেই। তো এই দানা দানা থাকলে কিন্তু এই স্বাদটা বজায় থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে রেডি হয়ে গেছে বিস্কুটটা। তো দেখতে পাচ্ছেন যে আলুগুলো আমি ভেজে নিলাম, তো সেই আলুগুলো কিন্তু আমি একই সাইজের করে সমান করে আমি বল করে নিচ্ছি। তো আপনারাও আমি কিন্তু আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা বানানোর সময় অবশ্যই আলুগুলোকে ঠান্ডা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পরিমাণ আলু আছে আমার, সেই পরিমাণ কিন্তু আমও আছে। তো যে আম আছে সেই আম অনুযায়ী কিন্তু আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। তো এই বন্ধুরা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা যে প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে এরকম রেসিপি অবশ্যই প্রয়োজন। কারণ সুস্থ থাকতে গেলে আমাদের শরীরে সুস্থ রাখা অবশ্যই প্রয়োজন। যেহেতু এই প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে একটু টক টক রেসিপি হলে শরীরের পক্ষে খুবই উপকারী, আর খেতেও কিন্তু রুচি অনেকটাই চলে আসে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমের যে আমগুলো আছে সেই আমের একটা পুর কিন্তু আমি ভরিয়ে দিলাম। তো এরপরে আমি এটা সুন্দর করে গোল করে একটা রোল বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোলটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এটা কিন্তু একদম গরমের জন্য উপযুক্ত একটা রেসিপি। তো অবশ্যই আপনারা এই গরমে এরকম একটা রেসিপি তৈরি করে সবাইকে খাওয়ান। আর যেহেতু গরম, তো গরমের মধ্যে রুচি থাকে না অনেকেরই খাওয়ার, কিন্তু এরকম যদি কোনো রেসিপি যদি পাতে থাকে তো অবশ্যই আপনারা দেখবেন যে পরিমাণ আপনারা যে ভাত খাচ্ছেন, আমার মনে হয় তার থেকে একটু বেশি পরিমাণেই খাবেন। তো দেখুন এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু, ভেতরে একটু টক টক। তো এই ধরনের পকোড়া হয়তো আগে কেউ কখনো বানায়নি, তো এটা আমি ফার্স্ট বানালাম। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা পকোড়া তৈরি করতে যাচ্ছি। তো এই পকোড়াটা কিন্তু খুবই সুস্বাদু আর অসাধারণ দেখতে। তো এই গরমের জন্য শরীর সাধারণত মানুষের অস্থির লাগে, ভালো লাগে না, কিন্তু এই টক খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। তো ঠান্ডা সাধারণত আমরা টকে যে আমের যে চাটনি, জেলি সাধারণত খেয়ে থাকি। তো আজকে একটা নতুন রেসিপি তৈরি করা হলো, যেটা কিন্তু এর আগে কেউ কখনো বানায়নি। তো সাধারণত আম যে আছে আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখে, টক যে কোনো টক খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। তো বন্ধুরা অবশ্যই এই ধরনের রেসিপি যদি ভাতের পাতে থাকে তো অবশ্যই আমাদের খাওয়ার সময় একটু রুচি চলে আসে। তো অবশ্যই আপনারা এভাবে গরমের মধ্যে টক পকোড়া বানিয়ে যে বাড়ির সকল আছে সবাইকে খাইয়ে কিন্তু তাদের মুখে রুচি ফিরিয়ে আনতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে গোলাটা আছে সেই গোলাটার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর কিন্তু এটা আমি যে আছে যে বিস্কুটের গুঁড়াটা আছে সেখানে কিন্তু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এভাবে করবেন। আর এটা কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর আলুটা ভাজা আছে, আর আর যে আমটা আছে সেই আমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ। তো এটা শুধু একটু কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে খুব সহজেই। তো বন্ধুরা আমি কিন্তু একটা একটা করে বানাচ্ছি, যেহেতু এটা বানাতে একটু সময় লাগছে, তো আমি কিন্তু একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনারা আগে থেকে রেডি করে নিতে পারেন এভাবে। তো দেখুন এখানে কিন্তু আমার রেডি করা ছিল না, যার জন্য কিন্তু আমি এটা একটা একটা করে বানাচ্ছি। তো দেখুন আমার যে পরিমাণ আলু ছিল
আর যে পরিমাণ যে আমি গোলাটা তৈরি করেছি সেটা কিন্তু আমার একদম মাপ মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পুরোপুরি যে আলুটা আছে শেষ হয়ে গেছে, আর এখানে যে গোলাটা আছে সেই গোলাটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। তো দেখুন এখানে কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছি। তো এখন যেহেতু আমি পরিবেশন করব, তো সবাইকে গরম গরম পরিবেশন করব, যার জন্য কিন্তু আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, এটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, কারণ এর ভিতরে একটু টক টক আর উপরটা বেশ নোনতা নোনতা আর মিষ্টি মিষ্টি, একটু মানে অসাধারণ খেতে এক কথায়। তো আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের যে একটা টক টক পকোড়া অবশ্যই বানাবেন, আর বানিয়ে সবাইকে খাইয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে সবাই খেয়ে কী বলেছে, কেমন লেগেছে সবার। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। তো এইভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের অবশ্যই একান্ত প্রয়োজন। তো বন্ধুরা দেখুন, এখানে পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে।